এভরিওয়ান, আজকে দার্জিলিং ব্লগের থার্ড ডে। আমি সকাল সকাল স্নান করে পুরো রেডি, মানে রেডি ইন দ্য সেন্স স্নান করা কমপ্লিট। আমরা আজকে ডিসাইড করেছি আমরা দার্জিলিংয়ের লোকাল প্লেস নয়, দার্জিলিং থেকে দূরে যে কিছু জায়গা আছে গাড়ি ভাড়া করে আমরা সেখানে যাব। তো তার জন্য সকাল সকাল উঠে স্নান করে মেডিসিন নেওয়া, মানে আমি যেহেতু আমি কাশিক হয়ে যাই তার জন্য সকাল সকাল আমি আগে একটা গ্যাসের ওষুধ আর একটা অ্যাভোমিন খেয়ে নিয়েছি। এরপর ব্রেকফাস্ট করতে যাব, আর তার মধ্যে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, তো আমাকে তার জন্য একটা পেন কিলারও নিতে হবে। তো আগে আমি কিছু খাবো, তারপরে গিয়ে আমি পেন কিলার নিব। আর আর তারপরে এসে রেডি হতে হবে। আমার চুল এখনও ভেজা, তো আমাকে আগে চুল ড্রাই করতে হবে, ড্রাই করে তারপরে ড্রেস পরতে হবে। তারপর কারণ 9টার সময় গাড়ি আমাদের পিক করতে আসবে, তো তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। সো আমি কমপ্লিট করি, স্টে টিউনড। একটু ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্টে ছিল আলু পরাঠা, কেচাপ আমি নিয়ে নিয়েছিলাম, উপমা ছিল খেয়ে নিয়েছি, আর টক দই, আর এখানে আমাদের চা। উপমাটা খুব ভালো ছিল না বলো? আলু পরাঠা না বেশি খাওয়া যায় না, এই যে টকাশ করে খেয়ে নেব। ও মাই গড, এর খাওয়া দেখলে আমারই ভয় লাগে। জয়, ওটা আস্তেও খাওয়া যায়, জয় থাক না এত চাপ। আচ্ছা মা, ওকে, তো আমরা সবাই রেডি, ঘর পুরো ম্যাশ। তো হোটেল থেকে বেরিয়ে এখন আমরা এসেছি বাতাসিয়া লুপ। না, এটা এটা কোথায়? মনেস্ট্রি? হ্যাঁ, ঘুম মনেস্ট্রি, মনেস্ট্রি। ওকে, ঘুম মনেস্ট্রিতে চলো দেখা যাক। এসেছি ঘুম মনেস্ট্রিতে। এসে আমি গাড়ির মধ্যে পাস আউট হয়ে গেছিলাম, মানে ঘুমিয়ে, ওই তো ঘুমিয়ে গেছিলাম, মানে ভূত বমির ওষুধ খেলে যাওয়া হয় আর কি। তো চলো দেখানো যাক। টাইম সকাল 9টা থেকে ক্লোজিং টাইম বিকাল 4টা পর্যন্ত। কি জায়গা এটা? ইংরেজ আমলের জায়গা। আমাদের কি এগুলো দেখাতে কেন আনতেছে? এগুলো তো জায়গা, সুন্দর জায়গা। ভাবো ইংরেজরা থাকতো এখানে। এটা অ্যাকচুয়ালি মানে ইংরেজ আমলের একটা কনফারেন্স হলের মতো এরকম একটা ব্যাপার। আমি ঠিক অ্যাকচুয়ালি জিনিসটা বিষয়ে জানি না, বাট এটা জানি যে এটা ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, খুব সুন্দর একটা ঝর্ণার মতো আছে। ঝর্ণার মতো না, অ্যাকচুয়ালি এটা ঝর্ণাই, ঠিক আছে, পাহাড় থেকে আসছে এটা, খুব সুন্দর। পাইন গাছ দিয়ে খুব সুন্দর করে রাস্তাটা বানিয়ে রেখেছে, খুব সুন্দর, ওয়েল মেনটেন করে রেখেছে, খুব সুন্দর করে রেখেছে। এই জায়গাটায় বাকি দিনটা
জায়গাটা সম্পর্কে কিছু বলো। জায়গাটা সম্পর্কে কি বলবো, বৃষ্টি হচ্ছে হালকা, একটু ঘুম ঘুম পাচ্ছে আমার, কারণ বমি ওষুধটা খায়, মাথা ঝিমঝিম হচ্ছে, পেটটাও একটু খারাপ। এটা বলা উচিত হয় না, না? সবারই পেট খারাপ হয়, না বলার কি আছে? পেট খারাপ হতেই পারে। কি সুন্দর, কি সুন্দর, কি প্রিটি। আমি এদিকে একটু যাচ্ছি। এখানে কি মাছ আছে? আছে আছে, যে মাছ, এই যে মাছ। এই মাছ চুরি করা যাবে? আমি কি ছোট লোক হয়ে যাচ্ছি? কত বড় বড় মাছ। জলও পড়ছে এখান থেকে। কত বড় বড় মাছ জানি, বুঝছো? অ্যাকচুয়ালি এটা একটা মানে অ্যাকচুয়ালি গ্রিন হাউস, ইংরেজ আমলেরই, বাট গ্রিন হাউস এটা একটা ছিল হবে কিন্তু খুব। ওয়াও, কত রকমের গাছ। এই গাছটা আমাদের বাড়িতেও আছে। কোনটা? এটা জেট প্ল্যান্ট না? হ্যাঁ জেট প্ল্যান্ট এটা। হ্যাঁ, একটু হোয়াইট করে দেখিয়ে দিই। আমার তো মনে হচ্ছে এটা তো ছোট ছিল, এটা তো আরো বড়। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ, কি সুন্দর। আমরা এখান থেকে বেরোচ্ছি, আমার মাথা ধরে গেল। আমরা এখান থেকে কিছুটা দূরে একটা জায়গা আছে, ওখানে গেছিলাম। তো ওখানে আমি ভিডিও শ্যুট নেইনি, ময়ূর দেখা গেছিলো বলে ওখানে গেছিলাম। আসার পথে দেখি পায়ে যোগ পড়ে গেছে। এত ভয় পেয়ে গেছি আমি জন্য একদম কোনো ভিডিও করিনি এখন। একদম ধরে ধরে ফেলছে। হ্যাঁ, তো সেই জন্য এখন দৌড়ে দৌড়ে বেরোচ্ছি এখান থেকে। এই পথে না, রাস্তাতে আমরা হঠাৎ দাঁড়ালাম কেন জানো? এখানকার ভিউয়ের জন্য। এত সুন্দর জায়গা, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে পাইন গাছে ভরা, দেখো পেছন পোস্ট। মানে এরকম জায়গায় যদি আমি না দাঁড়াই, সত্যি একটা লস। তো ভাবলাম এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে একটু জায়গাটাকে দেখি, একটু সময় কাটাই এখানে। আর তার সাথে এই সাউন্ডটা, জাস্ট চোখ বন্ধ করে শোনো। নিচে ঝর্ণা যাচ্ছে, আর নিচে ঝর্ণা যাচ্ছে। ঝর্ণাটাও দেখিয়ে দাও। ঝিঝি পোকার ডাক আজকাল শহরাঞ্চলে শোনাই যায় না সেরকম, আর এইসব জায়গাতে দিনের বেলাও ঝিঝি পোকার ডাক, মানে অসাধারণ, দারুণ লাগছে। তোমাদের একবার জায়গাটা দেখিয়ে দিই। একটু হল্ট করেছি চাটা খাওয়ার জন্য। চলো বসা যাক। Just look at this place. ভিডিওতে তোমরা একটু পরে যে জায়গাটি দেখতে পাবে, সেই জায়গাটা থেকে আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। আর তোমাদের জানিয়ে রাখি, এই জায়গাটাতে নেপালিদের যে ট্রেডিশনাল ড্রেসগুলো হয়, সেখানে 50 টাকা রেন্টে ওরা ফটোশ্যুট করার জন্য দেয়। তো আমরা একটু পরে তোমরা দেখবে, আমি নেপালিদের ট্রেডিশনাল ড্রেসটি পরেছিলাম, আর সেই ড্রেসটা আমি এখান থেকেই রেন্টে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ মোমো, আর এখানে আছে স্যুপ ম্যাগি। আমি এখানে এসে এরকম নেপালিদের, এটা কি গোর্খা ড্রেস বলে বা কিছু, এটা পরে আমি আর জয় ভাবছিলাম একটু ফটোশ্যুট করবো, মানে নিজেদের ফোনেই আর কি, ক্যামেরা তো নেই। তো এই জন্য এখানে এসে এরকমভাবে রেডি হয়েছি। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু কমেন্টে, ঠিক আছে? আর তোমাদের জায়গাটা একটু দেখিয়ে দিই।
লুক অ্যাট দ্য ভিউ, ও মাই গড। দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটো জল আলাদা, মিক্স হচ্ছে না কিন্তু। একটু জুম করি, উফ উফ। বলে রাখি এখন আমি আছি লামাহাট্টাতে, ঠিক আছে? তো এখানে পাইন ফরেস্টের একটা খুব সুন্দর জায়গা আছে, আর পেছনে আওয়াজ হচ্ছে, সরি ফর দ্য নয়েজ। যেই সময় আমরা লামাহাট্টা রিচ করেছি সেই সময় অলরেডি বৃষ্টি পড়া চালু হয়ে গেছিলো এবং চারিদিকে কুয়াশা একদম ভরে গেছিলো, তাই জন্য আমি ঠিক করে তোমাদের হয়তো জায়গাটা দেখাতে পারিনি। আরেকটা বড় কারণ হলো আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল, যার জন্য আমি চাইলে পরেও আর প্রসেস করতে পারছিলাম না কোনো কিছু, তাই যতটুকু আমি পেরেছি ঠিক ততটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে একটা লেকও আছে, তো এরকম অ্যারো দেওয়া, তো চলো যাওয়া যাক। আসলে ওয়েদারটা এরকম না হলে না কোনো ব্যাপার ছিল না, একটু ভয় ভয়ও লাগছে এরকম ওয়েদারের জন্য, সব কিছু মিলিয়ে। এমনি সেরকম কোনো ভয় লাগছে না অ্যাকচুয়ালি, আমার শুধু জঙ্গলি জন্তুদের ভয় লাগছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। আইফোনের চার্জ সাডেনলি শেষ হয়ে গেছে, কারণ আমি সকাল থেকে ব্লগ করছি, সকাল থেকে ফটো তোলা হচ্ছে আমার ফোনে, আমিও আমার ফটো তুলছি, তো ফট করে আমার আইফোনটা না ডেড হয়ে গেছে, তাই আমি আর আমার ফোন থেকে এখন ব্লগ করছি না, আমি এখন জয়ের ফোন থেকে ব্লগ করছি। পিকচার কোয়ালিটি যদি দেখতে খারাপ হয় প্লিজ অ্যাডজাস্ট করে নিও, না হলে আমি ব্লগটা করতেই পারতাম না, কারণ আমি চার্জার নিয়ে বেরোই না, সারাদিন গাড়িতে আছি আমরা, ভাই কম দামি ফোন, আর যেহেতু সারাদিন গাড়িতে আছি তো চার্জ দেওয়াটা সম্ভব না, তো বাধ্যতামূলক ওর ফোন থেকে করছি। আর আমার শরীর প্রচণ্ড খারাপ, আমি একটু আগেও হচ্ছে বমির ওষুধ খেলাম, আমার পেট খাটাচ্ছে, না না কিছু খাবো না, আর আমি মাথা ঘুরছে, মানে আমার শরীর একদম ভাল লাগছে না, ভীষণ সাফোকেটেড ফিল হচ্ছে, ভাল লাগছে না, মানে আমি মনে হচ্ছে আমি কতক্ষণে গিয়ে একটু হোটেলে রেস্ট নেব, মানে এখান থেকে গিয়ে আবার মল রোডে যেতে হবে সবার জন্য, কিছু ম্যাল রোড, ওকে সরি হতেই পারে ভুল, যাই হোক ওখানে যেতে হবে, যাওয়ার পরে আবার সবার জন্য কিছু না কিছু কিনতে হবে, কিন্তু সারাদিনে যেহেতু এক ফোঁটা রেস্ট নেওয়ার সুযোগ পাইনি, আর আমরা কালকে রায়গঞ্জ ফেরত যাচ্ছি, মানে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দার্জিলিং টু শিলিগুড়ি থেকে আবার জাংশনে যেতে হবে, জাংশন থেকে ট্রেন ধরে রাত্রেবেলা আমাদের রায়গঞ্জে আবার ঢুকতে হবে, তো কালকেও পুরো দিন জার্নিতেই যাবে, মানে তো এক ফোঁটাও রেস্ট করার সময় পাবো না, আজকে গোটা দিনটাই এরকমভাবেই কাটলো, তো এই জন্য আর কি খুব এক্সস্টেড লাগছে শরীরটা, আর কি বলবো, আর এখানেও 5টা পর্যন্তই থাকার সময় আছে, অলরেডি 4:30টার মতো বাজে, তাই জন্যই এত, মানে এখান থেকে ডিরেক্ট আমরা আমাদের হোটেলে যাব, হয়তো চেক ইনও করতে পারবো না, ঢুকতেও পারবো না, আমাকে আবার ম্যাল রোডে যেতে হবে, দেখা যাক কি হয়, তো তোমরা সাথে থাকো। এখানে এসেছিলাম ঠিকই, কিন্তু এখানে আসার সাথে সাথে এত বৃষ্টি শুরু হচ্ছে, মানে আমি থাকতে পারছি না, আমার চুল ভিজে শেষ, যাই হোক ভাবছিলাম এখানে একটা লেক আছে, লেকটা ভিজিট করব, কিন্তু দেখলাম অনেকটা উঁচুতে যেতে হবে, আর আমার যেহেতু শরীর ভালো লাগছে না তাই আমি আর গেলাম না, আমরা আশপাশটা এর জন্য ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি আছে না আছে, এই হচ্ছে ব্যাপার, যাই হোক। কী করবা, চা খাওয়া এখন নাকি এখানে কিছুক্ষণ ঘুরবা? ঘোরার কিছু নেই, আমার আর ভালো লাগছে না, চলো চলো। আমি হোটেলে চলে এসেছি, অনেকক্ষণই হলো, মেইনলি আর ব্লগ আমি করিনি, কারণ যখনই আমি লাস্ট ভিডিওটা নিলাম এসে আমি একটু চাটা খাচ্ছিলাম, তারপর থেকে আমার অটোমেটিক্যালি শরীরটা খুব খারাপ লাগছিল, মানে আমার বমি বমি পাচ্ছিল, ঠিক আছে? এবার গাড়িতে উঠে আরও শরীর খারাপ লাগা শুরু হয় আমার, মানে লিটারালি বমি বমি ভাবটা আরও বেড়ে যায়, তাই জন্য আমি আর ওই সময় কিছু করার মতো অবস্থায় ছিলাম না, আমি ডিরেক্ট হোটেলে আসি, এখন আমি যা নেবো তো সেখানে আমি হয়তো আমার ফ্যামিলির জন্য কিছু কিনবো, তো চলে তোমাদের ম্যাল রোড থেকে ঘুরে নিয়ে আসি। वो तो पता नहीं की में, हाँ 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 हाँ, कितना हुआ? কম বেশি আমরা সবাই জানি দার্জিলিংয়ের সবথেকে পপুলার জিনিস হলো দার্জিলিংয়ের চা, তো ভাবলাম আমার ইনলসদের জন্য আর আমার বাবা মার জন্য সবথেকে ভালো জিনিস হবে এখানকার চা নিয়ে যাওয়া, তবে হ্যাঁ এটাও ঠিক দার্জিলিংয়ের চায়ের মধ্যে আগের মতো সেই ব্যাপারটা এখন আর সত্যি নেই।
last night at Darjeeling. হ্যালো গাইস, রাতে খাওয়া দাওয়া করে আমি ডিরেক্ট এসেছি আমার হোটেলে বিকজ কালকে চেক আউট করার ডেট। তো আমরা এখনই প্যাক করছি কারণ 10টার সময় চেক আউট করতে হবে। এবার ব্যাপার হচ্ছে, যখন আমাদের এই হোটেলের নিয়ম হচ্ছে 9টার মধ্যে হোটেলে ঢুকতে হবে, নাহলে ওরা গেট লাগিয়ে দেবে। আমরা এসেছি 10:30টায়, আধা ঘন্টা আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে ভাগ্যবশত, খুব ভালো ভাগ্যের কারণে একজন হোটেলের স্টাফ এসে আমাদের দরজাটা খুলে দেয়, নাহলে আমরা রাস্তাতেই আজকে থাকতে হতো। যাই হোক, তো আমরা এখন ব্যাগ গোছাচ্ছি। এই যে ব্যাগ গোছাচ্ছি কারণ অনেক কিছু নেওয়ার আছে, তো এগুলো কমপ্লিট করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। খুব ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে। আর 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 কালকে অবশ্যই ভিডিও আসছে, মানে কালকে লাস্ট ডে এখান থেকে চেক আউট করা থেকে রায়গঞ্জে ফেরা পর্যন্ত। তো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে।